বারবার অবশ ছিল, আর হাতের কবজিতে, পায়ের কবজিতে আপনার অস্বস্তিকর অস্বস্তিকর, আর জিভ বাই ছিল সমস্যা, জিজি হতো। জি হইতো। তারপর সকালবেলা ঘুম থেকে উঠে দেখতাম হাতটা বার হইয়া থাকতো, এরকম আর কি। এটা কতদিন ধরে? এটা প্রায় 1 বছর যাবত এরকম। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ডিপিআরসি 12/1 শ্যামলী রিং রোড থেকে আমি ঘাড় ব্যথা এবং হাত ব্যথা বিশেষজ্ঞ ডক্টর শফিউল্লাহ প্রধান। আমাদের প্রবাসী রুগীরা, স্পেশালি যারা ওমান, সৌদি আরব, মধ্যপ্রাচ্যে, মালয়েশিয়া, সিঙ্গাপুর থাকেন, আর ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, এই দেশের প্রবাসীরা যে কোনো ব্যথা, বেদনা, ডিসেবিলিটি, অ্যাডভান্স রিহ্যাব, ফিজিওথেরাপি, পুনর্বাসন এবং অপারেশনবিহীন চিকিৎসার জন্য সোজা চলে আসে কোথায়? ডিপিআরসিতে। তা আমাদের এই যে প্রবাসী ভাই আছেন জুয়েল সাহেব, উনি হচ্ছে ওমান প্রবাসী, কিন্তু বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার রুগী, যে জেলা নিয়ে আমরা গর্ব করি। যারা থাকলে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা কি থাকে? উন্নত থাকে নাকি? এক ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, 2 জেলাই এনাফ নাকি? মানে যে কোনো কিছু ট্যাকল দিয়ে ফেলাইতে পারবো। কিন্তু উনি বিদেশ থাকে, যাই হোক। কিন্তু বিদেশ থাকার কারণে যে প্রবলেমটা হয়েছে, ওনার ঘাড়ে জেলি বের হয়ে গেছে, রক চাপ খেয়ে রয়েছে বিভিন্ন কারণে। এইটা নিয়ে আমার ভিডিওগুলো আগেরগুলো দেখবেন। ঘাড় ব্যথার কারণ, প্রতিকার কি, ডক্টর শফিউল্লাহ প্রধান ফেসবুক এবং ইউটিউবে যাবেন, গিয়ে দেখবেন, নিয়মকানুনগুলো মানবেন, তাহলে ভালো থাকবেন। এখন আসি রুগীর কাছে। জুয়েল সাহেব, আপনার ব্রাহ্মণবাড়িয়া কোথায় বাড়ি? বাঞ্ছারামপুর। গ্রামের নাম কি? গ্রামের নাম দশানি। দশানি। আপনি বাহিরে কত বছর? এই ওমানে 10 বছর। 10 বছর, মাশাআল্লাহ। কি কাজ ওখানে? কি জাতীয়? আমি মানে কেয়ারটেকার কাজ করি আর কি। দাঁড়িয়ে থাকতে হয়? হ্যাঁ। তো গাড় নষ্ট হলো কেমনে? আপনি নিয়ে যে কাজ করি, মানে নিচের দিক তাকায়, এর জন্য বেশি সামনে ঝুঁকে কাজ সামনে করতে হয়। কাজ করি। মোবাইল চালান লাগে? মোবাইল তেমন চালাই না, চালান না, কিন্তু সামনে ঝুঁকে কাজ করার কারণে এরকম। দর্শক, উনি কিন্তু সামনে ঝুঁকে কাজ করে। তা আমরাও সামনে ঝুঁকে কাজ করি, কিন্তু আমরা যেহেতু জানি, এই জন্য আমরা একটু ঘাটটা সোজা রাখার চেষ্টা করি। মাঝে মাঝে ঘাড়ের ব্যায়াম করি, আমার ইউটিউব ফেসবুকে দেয়া আছে। ব্যায়ামগুলো শিখলে আর আপনাদের হবে না। যারা কম্পিউটার চালায়, ব্যাংকে আছে, বিভিন্ন ইভেন কি শ্রমিক পেশাজীবী, যেমন এই যে গার্মেন্টস, সামনে ঝুঁকে যারা কাজ করে, এবং হাই অফিসিয়াল, মন্ত্রী, মিনিস্টার, যারা সচিবরা আছেন, সামনে ঝুঁকে লেখাপড়া করতে হয়, হ্যাঁ, সাইন করতে হয়, তাদের এই ঘাড়ে প্রবলেম হয় এবং ডিপিআরসিতে সোজা চলে আসে। তো এখন বলেন, আপনার এই সমস্যাটা কি ছিল আমাদের এখানে আসার আগে? আমার গাড়ে কিছু সমস্যা ছিল, মানে কি তেমন ব্যথা? ব্যথা তেমন ছিল না, কিন্তু জিজি ছিল, বারবার অবশ ছিল, আর হাতের কবজিতে, পায়ের কবজিতে আপনার অস্বস্তিকর, আর জিভ বাই ছিল সমস্যা, জিজি হইতো। মানে এতে আপনার কি সমস্যা? কাজ করতে অসুবিধা হইতো? এতে জিজি করতে, কাজ করতে সমস্যা হতো। আবার সকালবেলা ঘুম থেকে উঠে দেখতাম হাতটা বার হইয়া থাকতো, এরকম আর কি। এটা কতদিন ধরে? এটা প্রায় 1 বছর যাবত এরকম। তো ওখানে কি ডাক্তার দেখাইছেন? ওমানে দেখাইছি, বাংলাদেশও দেখাইছি, কিন্তু ডাক্তার দেখাইছি, মেডিসিন নেই, তাহলে ভালো থাকে কিছুদিন, আবার মেডিসিন না নিলে আগের মতোই হয়ে যায়। আচ্ছা, তারপর আমার এক বন্ধুর মাধ্যমে আপনার ডিপিআরসি থেকে আমি সন্ধান নিলাম যে ডিপিআরসি আসার জন্য, তারপরে এই জায়গায় ঠিকানা নিয়ে আসলাম আর কি। আপনি এখানে কতদিন ডিপিআরসিতে? আজকে 14 দিন। 14 দিন। এখন আপনার যে সমস্যাগুলো নিয়ে এসেছেন, এগুলো কি অবস্থা? হ্যাঁ, এখনকার ঠিক ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন আগের থেকে অনেক ভালো, আপনার কাছে ঠিক আছে। আপনার কাছে তো মনে হয়েছে আমরা তো এখানে অ্যাডভান্স রিহ্যাব করছি বিভিন্ন প্রকার। এই জাতীয় চিকিৎসা আগে কোথাও নেননি, ঠিক না? এই জাতীয় চিকিৎসা নেই নাই। তো দর্শক, এই যে অ্যাডভান্স এমডিটি অ্যাপ্রোচ ট্রিটমেন্ট, এটা একমাত্র ডিপিআরসিতে হয়। অনেকে মনে করে এটা থেরাপি। নো, কারণ আপনারা তো যারা রুগী, আপনারা তো আসলে মেডিকেল সায়েন্স সম্পর্কে জানেন। ইভেন কি অন্য চিকিৎসকরাও এই রিহ্যাব সম্পর্কে অনেকে অবগত না। যারা অন্য সাবজেক্টের চিকিৎসক, তারা তার সাবজেক্ট ভালো বুঝে। হার্টের চিকিৎসক তার সাবজেক্ট ভালো বুঝে, লাংসের চিকিৎসক, গাইনির ডাক্তাররা তার সাবজেক্ট ভালো বুঝে, স্কিনের ডাক্তার। কিন্তু ব্যথা বেদনা এটা একমাত্র আমাদের মতো যারা চিকিৎসক তারা ভালো বলতে পারবে। অনেক রুগীরা মনে করে সব জায়গায় একই চিকিৎসা, সব জায়গায় কিন্তু চিকিৎসা ব্যবস্থা এক হওয়ার কোনো সুযোগ নেই, নাকি? তা আপনাকে আমরা নিয়ম কানুন শিখাইছি। হ্যাঁ, শিখাইছেন। তা এখন ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে ম্যানেজমেন্ট অনেক ভালো, ভালো। ডিপিআরসিতে আইসা আমার খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। দর্শক, এই রুগীর ঠিকানা উনি বলে দিয়েছে। যারা রুগীর সাথে যোগাযোগ করতেছেন, ঠিকানা অনুযায়ী যাবেন। দেশের কদিন আছেন? আছি আর সম্ভবত 5 মাস। অনেক মাস আছে ইনশাল্লাহ। ওনার সাথে গিয়ে দেখা করবেন। যারা ওই যে অনেকে আবার বিশ্বাস করে না
যে না আপনি অবিশ্বাসের কিছু নাই না তো আপনি একটু এখানে। ধরে দিয়ে আসেন অনেকে আবার মনে করে যে স্বপ্নে দেওয়া ভিডিও মনে আমরা বানিয়ে ছেড়ে দিই, না এরকম তো না, আপনার প্রতিষ্ঠান আছে সবকিছু আছে, কেন ভিডিও বানাই কিন্তু মানুষ তো মনে করে আর কি। না আমি আসছি, আমি সুস্থ হয়েছি, আমি বলছি জি সুস্থ না হলে সেটাই তো আর বলতাম না। সেটাই রোগীর ঠিকানা উনি নিজের মুখে বলছে, ভিডিওতে দেয়া আছে, ওখানে ঠিকানা অনুযায়ী খোঁজ নেবেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার রুগী, ওমানে গেল খুঁজে পাওয়া যাবেন। তো আলহামদুলিল্লাহ ডিপিআরসি এভাবেই আমরা চিকিৎসা দিই। উনি আমাদের কাছে যে সমস্যা নিয়ে এসেছিল, ঘাড়ে ওই যে জিজি করতো, হাত অবশ, আঙ্গুলে জিজি, শরীর দুর্বল ছিল, হ্যাঁ এই সমস্যাগুলো, এবং জিহ্বায় একটু জিজি করতো। তো আলহামদুলিল্লাহ রুগী এখন অনেকাংশে ভালো আছে, আরও ভালো থাকবে। ব্যায়াম ট্যায়াম শিখিয়ে দিব ইনশাআল্লাহ। ওই সামনে ঝুঁকা কাজটা একটু হ্যাঁ মানে মাইনা করতে হবে, হ্যাঁ যত কম করা যায় সামনে ঝুঁকা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।